সভা শেষ হতে হতে রাত হয়ে গেল। আমার যে বাড়িতে রাত্রে থাকা ঠিক হয়েছে সেটা শহরের বাইরে, ডাক বাংলোয়। কর্মকর্তাদের একজন আমাকে মোটরে পৌঁছে দিয়ে গেলেন, কিন্তু পথে বিপত্তি। শহর ছাড়িয়ে একটু গিয়েই মোটর বিকল হয়ে গেল। প্রায় আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর চালু করা গেল না। ঘড়িতে রাত তখন 11:10। কর্মকর্তা বললেন, মুশকিল হলো দেখছি। এক কাজ করা যাক, সামনেই রাজা বাহাদুরের বাড়ি, রাতটা সেখানেই কাটানো যাক। হরিনারায়ণ চট্টোপাধ্যায়, জন্ম 23শে মার্চ 1916, কলকাতার ভবানীপুরে। জন্মের কয়েক বছর পর তিনি চলে যান বার্মায়। সেই দেশেই তার শিক্ষা ও কর্মজীবনের সূচনা। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি বার্মা থেকে দেশে ফিরে আসেন। তিনি তার লেখক জীবনে অনেক ভৌতিক গল্প লিখে গেছেন, যার মধ্যে ভয় সমগ্র, ভূত শুধু ভূত ও ভৌতিক অমনিভার্স অন্যতম। গল্পস্বল্পের পক্ষ থেকে আজ আমরা শশধর প্রকাশনীর প্রকাশিত ভৌতিক অমনিভার্স থেকে ভুতুড়ে রাত এই গল্পটি নিয়েছি। গল্পের সূত্রধার ও ঠাকুর প্রসাদের ভূমিকায় আমি দেবব্রত, গল্প পাঠে সত্যজিৎ, রাজা বাহাদুর এবং সাউন্ড ও পোস্টার ডিজাইনে অভিজিৎ। শুরু করছি আজকের গল্প, ভুতুড়ে রাত। ফিকে জ্যোৎস্নায় বিরাট অট্টালিকা স্পষ্ট কাঠামো দেখা গেল, মস্ত বড় লোহার ফটক। কর্মকর্তা ফটকের এপার থেকে চিৎকার শুরু করলেন, দারোয়ান, ও দারোয়ান! অনেকক্ষণ ডাকার পর আধবুড়ো এক দারোয়ান এসে দাঁড়ালো। কর্মকর্তাকে চিনতে পেরে সেলাম করলো। নিচের ঘর দুটো খুলে দাও, আমাদের মোটর গাড়িটা খারাপ হয়ে গেছে, আমরা রাতটা এখানেই কাটাবো। দারোয়ান বিড়বিড় করে কি বলল, তারপর কোমরে বাঁধা চাবির গোছা থেকে চাবি বের করে ঘর দুটো খুলে দিল। একটা ঘরে আমি আর একটা কর্মকর্তা আর ড্রাইভার। ঘরের মধ্যে পা দিয়ে বুঝতে পারলাম ঘর রীতিমতো ঝাড়পোছ করা হয়। কোথাও একতিল ময়লা নেই। উঁচু খাট, তার উপর পরিষ্কার বিছানা, ঝালর দেওয়া দুটো বালিশ। আমার সারা রাত বাতি জ্বেলে ঘুমানো অভ্যাস। অন্ধকারে একেবারেই ঘুম হয় না। কম পাওয়ারে নীলাভ বাতিটা জ্বেলে রাখলাম। শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়লো পায়ের দিকে একটা তেল রঙের ছবি। সিংহাসনের মতো কারুকার্যকর একটা চেয়ার, একজন প্রৌঢ় বসে আছে। অঙ্গে জমকালো পোশাক, প্রকাণ্ড মুখ, বিরাট গোঁফ, রক্তাক্ত দুটি চোখ যেন জল জল করছে। ইনি সম্ভবত রাজা বাহাদুর, এই অট্টালিকার মালিক। বাইরে বৃষ্টির শব্দ, গাছের পাতায় পাতায় নুপুরের আওয়াজের মতন। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে শব্দটা কানে এলো। প্রথমে মনে হলো ঝড়ের বেগে জানলার পাল্লা কাঁপছে। তারপর মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। এত রাতে কে দরজা ঠেলছে? তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা ড্রাইভার ডাকছে? দু হাতে চোখ রগড়ে উঠে বসলাম। না, যেদিকে দরজা, শব্দটা সেদিক থেকে আসছে না। ফিরতেই আমার সারা শরীর কেঁপে উঠল। আমি ভীরু, এমন বদনাম কেউ দেবে না, কিন্তু চোখের সামনে এমন দৃশ্যকে অস্বীকার করেই বা কি করে? ছবির ফ্রেমটুকু রয়েছে, রাজা বাহাদুর নেই। ছবির ঠিক নিচে রাজা বাহাদুর বসে, এক পোশাক, এক ভঙ্গি, নিশ্চল নিথর, তবু হাতের মোষের শিঙের ছড়িটা মেজের উপরে ঠুকছেন। আমার মনে হলো শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে। চিৎকার করার শক্তি হারিয়ে ফেলেছি। চুপচাপ রইলাম। বাইরে ঝড়ের গতি আরো উদ্দাম। হঠাৎ এক সময়
শব্দ করে দরজা খুলে গেল। হাওয়ার ঝলকের সঙ্গে দীর্ঘ কৃষ চেহারার একজন ঘরের মধ্যে এসে ঢুকলো। এগিয়ে আসতে দেখতে পেলাম লোকটার খালি গা আর ময়লা ধুতি হাঁটুর উপর তোলা, মাথায় মোটা টিকি। এদেশের চাষাভুষো লোক বলেই মনে হয়। লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রুকুটি ফুটে উঠল। কে? আমি ঠাকুর প্রসাদ। ঠাকুর প্রসাদ? এত রাতে কি দরকার? আমার ছেলে শিবপ্রসাদ কই? শিবপ্রসাদ? তা আমি কি করে জানবো? হ্যাঁ, তুমি জানো। তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে। আমার খাজনা বাকি ছিল 2 সাল ধরে, দিতে পারছি না, তাই তোমার লোকেরা আমার ছেলেকে ধরে এনেছে। বল কোথায়? মনে হলো রাজা বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন। একবার খোলা দরজার দিকে দেখলেন, এই আশায় যদি তার কোনো পাইকে এ ঘরে এসে পড়ে। কিন্তু না, কেউ এলো না। এই গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধহয় নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। কেউ এলো না দেখে রাজা বাহাদুর বললেন, আমি তোমার ছেলের কথা জানি না, তুমি যেতে পারো। যাওয়ার জন্য আমি আসিনি। ঠাকুর প্রসাদের গলায় যেন সিংহ গর্জনের সুর। তার মানে? আমি প্রথমে ভাবলাম বুঝি বিদ্যুৎ চমকালো। না, বিদ্যুৎ নয়। ঠাকুর প্রসাদ কোমর থেকে ধুতির আড়ালে লুকোনো প্রকাণ্ড একটা ভোজালি বের করলো। রাজা বাহাদুর আত্মকণ্ঠে চিৎকার করে উঠলেন, এ কি? শিবপ্রসাদকে আমার চাই, না হলে তোমাকে প্রাণে মেরে দেব। বল শিবপ্রসাদ কোথায়? চোরাকুঠুরিতে। বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়েই দেওয়ালে ফটোর পিছনে হাত দিয়ে কি একটা টিপলেন। সঙ্গে সঙ্গে ঘর ঘর করে শব্দ। রাজা বাহাদুর সেই দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই যে চোরাকুঠুরি, ওখানে তোমার ছেলে আছে। ঠাকুর প্রসাদ যেভাবে নেমে গেল মনে হলো যেন সিঁড়ি আছে। একটু পরেই একটা আর্তনাদ শোনা গেল। ঠাকুর প্রসাদ উপরে উঠে এলো। তার কোলে মরা ছেলে। শিবপ্রসাদ, শিবপ্রসাদ, বাবা, তুই কোথায় গেলি বাবা? তার কান্নার শব্দে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। মরা ছেলেকে মেজের উপর নামিয়ে রেখে ঠাকুর প্রসাদ সোজা হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি দাঁড়ালো। বজ্র গর্জনে বলল, আর নয়, তোমার অত্যাচার অনেক সহ্য করেছি, এবার প্রতিশোধ নেব। যে ভোজালিটা কোমরে গুজে রেখেছিল সেটা সে আবার টেনে বার করলো। আমি ভয় পেলাম। এখনই আমার চোখের সামনে একটা খুনোখুনি হয়ে যাবে ভেবে চিৎকার করে উঠলাম। কি আশ্চর্য, গলা দিয়ে একটুও স্বর বের হলো না। রাজা বাহাদুর চেঁচালেন, রামলাল, জেরিলাল। কেউ আসবে না, সবাই যাত্রা শুনতে গেছে। সেই খবর পেয়ে আমি এখানে এসেছি। ভগবানের নাম স্মরণ করো। তারপর কি হয়ে গেল? আমার চারিদিকে ধোঁয়ার রূপ। সেই ধোঁয়ার মধ্যে রাজা বাহাদুর আর ঠাকুর প্রসাদ হারিয়ে গেল। ঘুম যখন ভাঙলো তখন সবে ভোর হচ্ছে। কাঁচের জানলা দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে বিছানার উপর পড়েছে। বিছানা থেকে উঠেই ফটোর দিকে দেখলাম রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি। নেমে ফটোর পিছনে হাত দিয়ে দেখলাম চোরাকুঠুরি খোলার কোনো বোতাম দেখতে পেলাম না। মেঝে নিরীক্ষণ করে দেখলাম, কোথাও কোনো ফাটল নেই। তাহলে সবই আমার মনের ভুল, কিংবা স্বপ্নে সবকিছু দেখেছি। দরজা খুলে বাইরে এলাম। গেটের কাছে দারোয়ান বসে। তার কাছে গিয়ে দাঁড়াতেই সে উঠে সেলাম করলো। তাকে সোজাসুজি প্রশ্ন করলাম, আচ্ছা, এখানে চোরাকুঠুরিটা কোথায়? চোরাকুঠুরি? দারোয়ান চমকে উঠল। হ্যাঁ, যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন।
আপনাকে এসব কথা কে বললো বাবুজি? যেই বলুক, কথাটা সত্যি কিনা তুমি বলো না। দারোয়ান চাপা গলায় বলল, আমি কিছু জানি না বাবুজি। বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানেই চোরাকুঠুরি ছিল। মেঝেটা ফাঁক হয়ে নেমে যাওয়ার রাস্তাও ছিল। রাজা বাহাদুর মারা যাওয়ার পর তার ছেলে বিদেশ থেকে ফিরে মেঝে গেঁথে দিয়ে চোরাকুঠুরি বন্ধ করে দিয়েছে। রাজা বাহাদুরের ছেলে কোথায় থাকেন? কলকাতায়। মাঝে মাঝে 10-12 দিনের জন্য আসে এখানে। আচ্ছা, আরেকটা কথা, রাজা বাহাদুর কিভাবে মারা গেছেন? দারোয়ান তখনই কোনো উত্তর দিল না। একদৃষ্টে আমার দিকে চেয়ে রইল। কি বলো বলো? দারোয়ান প্রায় কেঁদে ফেলল। আমি কিছু জানি না বাবুজি। বাবার কাছে শুনেছি তিনি এক প্রজার হাতে খুন হয়েছিলেন, যে প্রজার নাম ঠাকুর প্রসাদ। দারোয়ান উত্তর দেবার আগেই কর্মকর্তার গলা কানে এলো। চলুন মুখ হাত ধুয়ে বেরিয়ে পড়ি, সকালে কলিকাতা ফেরার একটা ট্রেন আছে। তারপর অনেক বছর কেটে গেছে, কিন্তু সে রাত্রে সে দৃশ্যের কথা আমি ভুলতে পারিনি। এখনো মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠি। রাজা বাহাদুরের চিৎকার কানে আসে, রামলাল, হরিলাল। সঙ্গে সঙ্গে ঠাকুর প্রসাদের উৎকট হাসি। ঠাকুর প্রসাদের পায়ের কাছে মরা ছেলে, হাতে উদ্যত ভোজালি। সে রাতে নিছক স্বপ্ন দেখেছি এ কথা মন মানতে চায় না। অতীতের একটা ঘটনা চোখের সামনে ঘটেছিল, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু কি করে এটা সম্ভব হলো এর উত্তর আমার জানা নেই। এতক্ষণ আপনারা শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভুতুড়ে রাত। এরকম গল্প আরো শুনতে সাথে থাকুন, সাবস্ক্রাইবে রাখুন।